এভাবেই একের পর এক ছক্কা মেরে যাচ্ছিলেন সাব্বির রহমান, আর গ্যালারি উৎসবে মাতোয়ারা। ঠিক তাসকিনের এই বলটাই অফসাইডে ঠেলে দিয়ে 2টো রান সংগ্রহ করেন সাব্বির। সেই সাথে সাব্বির তখন 50-তে পৌঁছে যান। গ্যালারির গর্জনটা শুনেছেন তো? হোম ক্রাউড বলে কথা। প্রথম 2 ম্যাচে একাদশে সুযোগ পাননি সাব্বির রহমান। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন নিজের হোম টাউন রাজশাহীতে। সেখানে এমন গ্যালারি ভর্তি দর্শকের সামনে সাব্বির শো চলেছে অনবরত। এক একটা ছক্কা হাঁকাচ্ছিলেন। সাব্বিরের টাইমিং দেখে মুগ্ধ হতেই হচ্ছিল। নন স্ট্রাইক ব্যাটসম্যানরা এসে বারবার সাব্বিরকে জোরে জোরে বাহবা দিয়ে গেছেন। ছোটখাটো কোনো ছক্কা নয়, সাব্বির রহমান 5টি ছক্কা মেরেছেন। সবগুলোই বড় বড় ছক্কা। বল গিয়ে পড়েছে গ্যালারিতে, কখনো আবার অনসাইডে 90 মিটারের মতো বাউন্ডারি হাঁকিয়েছেন। এতটাই ভালো ইনিংস খেলেছেন যে সাব্বির রহমানকে দারুণ ইয়র্কারে বোল্ড করে রিপন মণ্ডল এতটুকু সেলিব্রেশন করেননি। আউট হবার পরেও রিশাদ হোসেন যেভাবে সাব্বির রহমানের মাথায় হাত দিয়ে বাহবা দিয়েছেন, তাতেই স্পষ্ট কত বড় একটা ইনিংস খেলেছেন তিনি। আর সেই ইনিংসের কারণেই সাব্বিরকে সবাই এমন বাহবা দিচ্ছে। দর্শকদের কাছে খুবই জনপ্রিয় সাব্বির, তাই সাব্বিরের ব্যাটে রান হলে সবাই বেশ আনন্দই পান। রাজশাহীর দর্শকরা সাব্বির মাঠে নামার পরপরই সাব্বিরের একটা রানেও সেলিব্রেট করেছেন। স্টাইলিশ ব্যাটসম্যান সাব্বির শুরু থেকে নিজেকে সেট হতে একটু সময় দিয়েছেন। এরপরে ধীরে ধীরে এভাবে নিজের উইলোবাজিতে মাত করেছেন সকলকে। সাব্বির রহমান আবারও প্রমাণ করেছেন, ভালোভাবে সুযোগ পেলে তিনি এখনও ফুরিয়ে যাবার নয়। দারুণ ইনিংস খেলার সক্ষমতা আছে তার। দারুণ একজন ফিনিশার তিনি। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তিনি যে এখনও অনেকটাই দারুণ একজন ব্যাটসম্যান, সেটার প্রমাণ তো তিনি ভালো উইকেটে দিয়েই ফেললেন। একটা সময় সাব্বির রহমান এত বাউন্ডারি মারছিলেন যে তাসকিনের মতো বলাররাও সাব্বিরকে বল করতে হিমশিম খাচ্ছিল। বারবার বলের লাইন বিঘ্নিত হচ্ছিল। সাব্বির রহমানের মতো ব্যাটারদের জন্য এটাই তো বড় পাওয়া। তাই তো যখন আউট হয়ে তিনি ফিরে যাচ্ছেন, সবাই সাব্বিরকে বাহবা দিয়েছে। নিশ্চিত করেই কামব্যাক ইনিংস তো বলা যেতেই পারে। সাব্বির হয়তো এখন আরও বেশ কিছু সুযোগ আশা করতেই পারেন। যদি সেটা মেলে ধরতে পারে, তবে সাব্বিরের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।